তেলিয়ামুড়ায় একটি অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিতর্কিত মন্তব্য ঘিরে প্রতিবাদে সোচ্চার হয়েছে আমরা বাঙালি। তাদের অভিযোগ, সিপিএম হচ্ছে বাঙালি বিদ্বেষী, এরাই হচ্ছে উগ্রপন্থীর স্রষ্টা। এ বিষয়ে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জুনের দাঙ্গার প্রসঙ্গ টানেন। জুনের দাঙ্গায় ৬,০০০ বাঙালি খুন হয়েছে, বাঙালির কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। খগেন্দ্র জমাতিয়াকে প্রশ্ন তুলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর প্রসঙ্গ টেনে বলেন, নৃপেনবাবু বলেছিলেন, আমি যদি উপজাতির ঘরে জন্মাতাম আমিও উগ্রপন্থী হতাম। এর থেকে প্রমাণিত উগ্রপন্থীর জন্মদাতা কারা। গৌরাঙ্গবাবু বলেন, দীর্ঘদিন ধরে সিপিএম ক্ষমতার বাইরে থাকায় তাদের এখন ক্ষমতার স্বাদ পাওয়ার বাসনা জেগে উঠেছে, কিন্তু ত্রিপুরার মানুষ কখনো তাদের ক্ষমতায় আনবে না। সোমবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করে প্রতিবাদ জানান আমরা বাঙালির কার্যকর্তারা। সিপিএম এর যে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানিক সরকার, এই গতকালকে তেলিয়ামুড়াতে তাদের একটা জনসভাতে আমরা বাঙালিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করেছে, অপবাদ দিয়েছে। আমরা বাঙালির বিরুদ্ধে যা নয়, যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালি দলকে হেয় করার চেষ্টা করেছি। এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন ৭৮ সালে ত্রিপুরাতে পাওয়ার আসে, ৮০ সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয়। উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে। এই বিজয় আঙ্কল ডিএনবি দলের নায়ক, ৮৬ জুন গণহত্যা হয়। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে, সম্ভবত ১৬ ফেব্রুয়ারি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই দিন মানিক বাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে। কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারিছি, ৮০ জুনের গণহত্যা। তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে। মূলত বাঙালি অংশের মানুষ ৬,০০০-এর উপর বাঙালি খুন হয়েছে। কিছু নিরপরাধ উপজাতীয় মারা গেছে। প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার বাঙালির সম্পদ ধ্বংস হয়েছে। মা বোন ধর্ষিতা হয়েছে। এবং উগ্রপন্থী তারা খেয়ে নিরাপত্তার প্রশ্নে, জীবন বাঁচানোর প্রশ্নে প্রায় ৪.৫ লক্ষের উপর বাঙালি ছিল এডিসি অঞ্চলে। অধিকাংশ এলাকা ছেড়ে চলে এসে যারা এখনো বাড়ি ঘরে ফিরতে পারেনি। এই সর্বনাশ বাঙালি যারা করলো উগ্রপন্থীর, তাদের কোনো বিচার তারা করেনি। পরন্তু আমরা কি দেখলাম, এই সিপিএম রাজত্বে কয়েক দফায় মানে প্রায় ৭-৮ হাজার উগ্রপন্থীকে তার আত্মসমর্পণ নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে, সরকারি চাকরি দিয়েছে, প্রশাসনিক পদ পাইয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, উগ্রপন্থীর নেতা মানে কয়জনের নাম বলবো, ললিত দেববর্মা পরবর্তীকালে তাদের দলের নেতা হয়ে যায়, খগেন্দ্র জমাতিয়া কৃষ্ণপুরের বিধায়ক হয়ে যায়।